শুধুমাত্র একটা ডিগ্রি দিয়ে এখন আর চাকরির দিন নাই। কারিগরি স্কিল থাকতে হবে, এবং স্কিল শুধু সার্টিফিকেট থাকলে হবে না। আমি একটা সার্টিফিকেট পেলাম কিন্তু ব্যবহারিক কোনো স্কিল নাই, সেটা হলে হবে না। প্রতিদিন আমাদের এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোক অ্যাপ্লাই করছে বিভিন্ন কোম্পানিতে। দর্শক সকলকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সব থেকে বৃহৎ যদি বলি এবং অন্যতম চাকুরি প্রার্থীদের একটি প্ল্যাটফর্ম বিডি জবসের প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা সঙ্গে জানার চেষ্টা করব বর্তমান চাকুরি বাজারের অবস্থা। 2000 সাল থেকে তিনি কাজ করছেন চাকুরি নিয়ে। কেমন দেখছেন মার্কেট এবং ডে বাই ডে এটা কীরকম হচ্ছে, কোন দিকে যাচ্ছে আসলে বাংলাদেশ সহ বিশ্বের চাকুরি বাজার, সেই সকল বিষয়ে আমরা কথা বলবো তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। ধন্যবাদ। আপনি 2000 সাল থেকে কাজ করছেন বিডি জবস এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন পর্যন্ত আসলে যদি বলি চাকরির বাজারটা কীরকম দেখছেন, 2000 সালে কীরকম ছিল এবং বর্তমানে 2026 সালে আসার পরে কেমন দেখছেন? দেখেন, আমরা যখন আজ থেকে 25 বছর আগে শুরু করি, তখন যেরকম চাকরির বাজার ছিল, চাকরির বাজারে ডিমান্ড সাপ্লাই ছিল, এখন কিন্তু অফকোর্স গত 20-25 বছর তো ডিফারেন্ট হবেই। তো তখন যেটা ছিল, আমরা দেখতাম যে আমাদের একটু কেউ যদি ভালো একটা ইউনিভার্সিটি বা কলেজ থেকে একটা গ্র্যাজুয়েশন করতে পারতো, তাহলে কিন্তু তার মোটামুটি একটা চাকরি হয়ে যেত। কিন্তু এখন আমরা দেখি যে যারা গ্র্যাজুয়েট আছে তাদের বেশিরভাগই একটা বড় চ্যালেঞ্জ হয় একটা ভালো চাকরি পেতে। এটা একটা বড় কারণ। এখন আসলে অনেক গ্র্যাজুয়েটদের মানে সাপ্লাই অনেক বেড়ে গেছে। আপনি জানেন যে এখন প্রতি বছর বাংলাদেশে 7 লক্ষের বেশি গ্র্যাজুয়েট তৈরি হয়। আজ থেকে হয়তো 20 বছর আগে এই সংখ্যাটা 1.5-2 লাখের মতো ছিল বছরে। তো যেহেতু সাপ্লাই বেড়ে গেছে, ডিমান্ড কিন্তু আমাদের ডোমেস্টিক জব মার্কেটের ডিমান্ড কিন্তু ওভাবে বাড়েনি। কারণ আমরা আগেও যেই ইন্ডাস্ট্রিগুলো ছিল, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, অন্যান্য ব্যাংকিং বা সেগুলো কিন্তু এখনও ওরকমই আছে। আমরা যে ইকোনমি ওয়াইজ বেড়েছে, কিন্তু আমরা যে অনেক বড় গ্রো করেছি ইকোনমিতে, তা কিন্তু এখনও না। তো সেটা একটা ফ্যাক্টর। আর আসলে আমাদের জবগুলো তৈরি হচ্ছে মাচ মোর আপনার ধরেন ম্যানুফ্যাকচারিংয়ে যখন হয়, তখন একটা ম্যানুফ্যাকচারিংয়ে যদি গার্মেন্টস কোম্পানিতে 10,000 লোক থাকে, তার হয়তো 100 লোক গ্র্যাজুয়েট হয়। বাকি 9,900 লোক কিন্তু আসলে মেশিন অপারেট বা এই টাইপের তার মানে লোক দরকার। তো আমাদের এখানে আসলে এখনও কিন্তু গ্র্যাজুয়েটের সাপ্লাই বেশি। আমাদের টেকনিক্যাল বা ভোকেশনাল স্কিল জানা বা ব্যবহারিক জ্ঞান সম্পন্ন বা স্কিল সম্পন্ন লোক কিন্তু অভাব আছে। তো সেই জন্য আমরা দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো এক ধরনের লোক চাচ্ছে, কিন্তু বাজারে আরেক ধরনের শিক্ষিত বলতে অ্যাটলিস্ট সার্টিফিকেটধারী লোক। হ্যাঁ, সেটা একটা সমস্যা। আর আগামী দিনগুলিতে আমার কাছে মনে হয় যে গ্র্যাজুয়েটদের জন্য চ্যালেঞ্জটা আরও বাড়বে। কারণ আমরা জানি যে এআই এবং এর ব্যাপক প্রসারের ফলে অনেক ধরনের জব আসলে এখন এআই করতে পারে। যেমন ধরনের অ্যাকাউন্টিং জব আজকাল এআই দিয়ে অনেক অ্যাকাউন্টিংয়ের জব করা যায়। মার্কেটিং, ক্রিয়েটিভ জব, সেগুলি কিন্তু এআই দিয়ে খুব ইজিলি করা যায়। অতএব সেই জবগুলি কিন্তু আসলে আজ থেকে হয়তো কয়েক বছর পরে থাকবে না। অতএব আমার কাছে মনে হয় যে আমাদের যারা ইউনিভার্সিটি বা কলেজ থেকে পাস করছে, তাদেরকে আরও বেশি ব্যবহারিক প্র্যাকটিক্যাল মানে স্কিল সম্পর্কে তাদেরকে নিজে তৈরি করা উচিত। এবং শুধু ডোমেস্টিক মার্কেট না, বিদেশি মার্কেটে আসলে দেশের বাইরের মার্কেটে তাদেরকে আসলে নিজেদের তৈরি করতে হবে। বাইরে কিন্তু আমরা দেখি যে প্রচুর ডিমান্ড আছে। আমরা যদি দেখি চায়না, জাপান, সাউথ কোরিয়া, বাট ওখানে কিন্তু আমি শুধুমাত্র একটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য জায়গা থেকে পাস করলাম সেটা দিয়ে হবে না। তাকে আসলে ওই মার্কেটের জন্য কিছু স্কিল থাকতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানতে হবে ওই সকল মার্কেটে। আমি যদি জাপান যেতে চাই, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভালো করে জানতেই হবে। কোরিয়া যেতে চাই, কোরিয়ার ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো আরেকটা হচ্ছে যে কোন ধরনের ব্যবহারিক স্কিল, ইট ক্যান বি এনিথিং। লাইক আমি যদি ভালো রান্না পারি, আমি ওয়েস্টার্ন রান্না যদি করতে পারি, থাই রান্না যদি করতে পারি, জাপানিজ রান্না পারি, তাহলে দেখা যাবে যে আমার বাইরে কিন্তু জব আছে। আমি শেফ হিসাবে করতে পারি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাংলাদেশ থেকে কিন্তু লোক যায় ইতালিতে বা পর্তুগালে, ইউরোপিয়ান কান্ট্রিতে, সেখানে শেফ হিসাবে কাজ করে, হোটেল রেস্টুরেন্টে কাজ করে এবং ভালো ইনকাম করে। তো আমার কাছে মনে হয় যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা খুব জরুরি নতুন জেনারেশনের জন্য। তারা যদি আজ থেকে 20 বছর আগে যেই চিন্তাভাবনা করতো যে আমি ইউনিভার্সিটি বা থেকে একটা ডিগ্রি নিলেই আমার চাকরি হবে, সেটা কিন্তু আসলে হবে না। কারণ সরকারি চাকরি আমরা জানি অনেক কমে যাবে। প্রাইভেট সেক্টরের জবও কিন্তু, যেগুলি নর্মালি আমাদের ট্র্যাডিশনাল সেক্টর, মাল্টিন্যাশনাল বলি, ব্যাংকিং, এই সকল জব কিন্তু আসলে কমে যাবে বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তো আমাদের এই যারা তরুণরা আছে, তাদেরকে নিজেদেরকে
মার্কেটের সাথে খাপ খাওয়াতে হবে এবং শুধু দেশে না, দেশের বাইরেও কোন জবগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলিতে নিজেদের তৈরি করতে হবে। তাহলে মোটা দাগে বলতে গেলে চাকরির বাজারে বা জব মার্কেটের কথা বলি, এটা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনালি গতানুগতিক যে পড়াশোনা আছে সার্টিফিকেটের পাশাপাশি এক বা একাধিক স্কিল বা কারিগরি দক্ষতার দরকার। অ্যাবসলিউটলি, আমরা শুধুমাত্র একটা ডিগ্রি দিয়ে এখন আর চাকরির দিন নাই, হ্যাঁ, এবং কারিগরি স্কিল থাকতে হবে এবং স্কিল শুধু সার্টিফিকেট থাকলে হবে না। আমি একটা সার্টিফিকেট পেলাম কিন্তু ব্যবহারিক কোনো স্কিল নাই, সেটা হলে হবে না। অতএব ধরুন এই স্কিল আমি আবার বললাম, যে কোনো স্কিল, ইভেন ড্রাইভিং স্কিল, আপনি যদি দেখেন একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের 100 স্টুডেন্টের মধ্যে যদি জিজ্ঞাসা করেন তুমি কয়জন ড্রাইভিং পারো, দেখবেন হয়তো 95 জনই ড্রাইভিং পারে না, হ্যাঁ, কিন্তু একটা যদি কেউ ড্রাইভিং স্কিলও থাকে সে কিন্তু কিছু না হলেও ঢাকায় উবার চালাতে পারে, তাই না, দেশের বাইরে সে ট্যাক্সি ড্রাইভ করতে পারবে। তো আমার কাছে মনে হয় যে এগুলো খুব ইম্পর্টেন্ট। ব্যবহারিক স্কিল ছাড়া আসলে আগামী দিনগুলিতে কোনো ধরনের ভালো ক্যারিয়ার তৈরি করার সম্ভাবনা খুবই কম। আর যদি মোটা দাগে জিজ্ঞেস করি, এখন পর্যন্ত আসলে প্রতিদিন বিডি জবসের থ্রোতে কতজন মানুষ চাকরি প্রার্থী তাদের সিভি ড্রপ করছে, কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করছে? আমাদের বিডি জবসে প্রায় এখন 50 থেকে 60 লক্ষের মতো রেজিস্টার্ড ইউজার আছে। যদি প্রতিদিন বলেন, প্রতিদিন আমাদের এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোক অ্যাপ্লাই করছে বিভিন্ন কোম্পানিতে। প্রায় অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমাদের এখানে 5 থেকে 6 হাজার কোম্পানি তাদের জব ডিসপ্লে করে এবং যেটা বললাম 1.5 থেকে 2 লক্ষর মতো লোক প্রতিদিন তারা অ্যাপ্লাই করে। এখানে আসলে হায়ারিংয়ের ক্ষেত্রে যদি বলি, কোম্পানিগুলো আসলে হায়ার করছে, এই রেটটার পরিমাণ কতটুকু, কী পরিমাণ হায়ার? দেখেন, কোম্পানি আসলে কতজন লোককে হায়ার করে অনেক সময় এই ইনফরমেশনগুলো আমাদেরকে তারা তো দেয় না, বাট আমাদের জেনারেল একটা এস্টিমেট হচ্ছে যে গত প্রায় প্রতি বছরই আমাদের এখানে রাফলি ধরেন 1 লক্ষের মতো লোকের চাকরি কিন্তু আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। বর্তমানে দেখতে পাচ্ছি যে বিডি জব শুধু ন্যাশনাল বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে এখানে সীমাবদ্ধতা নেই, তারা বাহিরের বিদেশের বিভিন্ন ধরনের কোম্পানির সাথে কাজ করছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করছে। এই থ্রোটা আসলে কীভাবে শুরু করলেন জার্নিটা, এবং এখানে আসলে কীরকম চাহিদাটা দেখছেন বাংলাদেশের চাকরি প্রার্থীদেরকে বিদেশের মার্কেটে? যে আমরা আসলে বাইরের কোম্পানিগুলোর সাথে যে এখন অনেক কাজ করি তা না, বাট আমরা মনে করি যে আমাদের যেহেতু এখানে একটা লেবার সাপ্লাই বেশি আছে, যেটা বললাম যে প্রচুর গ্র্যাজুয়েট বার হচ্ছে, তো তাদেরকে আমরা যাতে তাদের জন্য রাইট স্কিল তারা নিতে পারে এই জন্য কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা গত 1-2 বছর আমাদের যারা রেজিস্টার্ড ইউজার আছে তাদেরকে বলার চেষ্টা করছি যে তোমরা জাপানিজ শিখো, তোমরা কোরিয়ান শিখো, হ্যাঁ, ইভেন শুধু শিখলেই হবে না, হয়তো ওইখানে বাংলাদেশে হয়তো অনেক ক্ষেত্রেই রাইট স্কিলটা তার ডিফিকাল্ট, তো সে ওইখানে কোনো একটা ইনস্টিটিউটে একটা ট্রেনিং ইনস্টিটিউটে তারা যদি ওখানে 6 মাস বা 1 বছরের একটা ট্রেনিং প্রোগ্রাম নেয় তাহলে কিন্তু ওইখানে চাকরি পাওয়াটা তার জন্য ইজি হয়। তো আমরা আসলে তাকে ক্যারিয়ার লাইনটা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। একেবারে যে একটা ছেলে বা মেয়ে যে তাকে চাকরি দিয়ে বা বিদেশে পাঠানো, ওইটা আমাদের জব না, আমরা আসলে রিক্রুটমেন্ট এজেন্ট না, আমরা তাদেরকে মাসমোর গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যাতে তারা আসলে নিজেদেরকে তৈরি করতে পারে তাদের লং টার্ম একটা ক্যারিয়ারের জন্য। একটু যদি 25 বছর আগে ফিরে যায়, 2000 সালে যখন বিডি জবস আপনি প্রতিষ্ঠা করলেন, এর পেছনের গল্পটা কি? এই ধরনের একটা জব প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সময় যখনও বাংলাদেশে হয়তো ইন্টারনেট এতটা অ্যাভেলেবেল ছিল না, সেই সময় এরকম একটা জব প্ল্যাটফর্ম তৈরি করার কারণটা কি? দেখেন, 25 বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ছিল না, কিন্তু আমরা জানতাম যে ইন্টারনেট একটা বড় জিনিস আসতেছে। ইন্টারনেট ছিল মানে কি, খুব কমভাবে ছিল। তো এখন যেরকম আমরা সবাই বুঝতেছি এআই সব কিছু পাল্টে দেবে, আমরা 25 বছর আগে মনে হচ্ছিল ইন্টারনেট অনেক কিছু পাল্টে দেবে। তো ওই জন্য আমরা মনে করেছিলাম যে এমন কিছু করা দরকার যেটা আসলে আমাদের ইয়াংদেরকে একটা সার্ভিস বা একটা হেল্প করবে তাদের লাইফ স্টাইলে। তো তখন মনে হলো যে ইয়াংরা সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাদের একটা ভালো চাকরি। তো ওইভাবেই আমরা আসলে যাত্রা শুরু করি এবং আমরা আনন্দিত যে আমরা গত 25 বছরে লক্ষ লক্ষ তরুণ তরুণীকে তাদের একটা ভালো ক্যারিয়ারের ব্যাপারে হেল্প করতে পেরেছি। দর্শক, আমরা কথা বলছিলাম বিডি জবসের প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতার সঙ্গে। সামনের পর্বে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।